হ্যালো, আমি আরিয়ান। সো জঙ্গলির পোস্টার তো অলরেডি সবাই দেখেছেন। আজকে যেটা ড্রপ করেছে মোশন পোস্টার, বরবাদের ফার্স্ট লুক পোস্টার দেখেছেন। এখন শুধু যতগুলো সিনেমার হাইপ রয়েছে তার ভিতর দাগি সিনেমার ফার্স্ট লুক পোস্টারটাই দেখা বাকি রয়েছে। সো ওভারঅল এই তিনটা সিনেমা কনফার্ম এই 2025-এর ঈদ উল ফিতরে রিলিজ পেতে যাচ্ছে, এটা কনফার্ম। সো শরীরে একটা ভাব আইছে না যে এবার ঈদে কিছু একটা হবে। দেখেন, আমরা তো অলওয়েজ বাহিরের সিনেমাগুলা সেলিব্রেট করি যখন দেখা যায় একই ঈদে একই ডেটে 2 থেকে 3 জন স্টারের সিনেমা একই সাথে রিলিজ পাচ্ছে। তো আমরা সেগুলো নিয়ে সেলিব্রেট করি, আমরা সেগুলো নিয়ে এক্সাইটেড হই যে এরকম একটা ক্ল্যাশ আমরা দেখতে পারবো। তাহলে আমাদের সিনেমা নিয়ে কেন নয়, যত বেশি কথা বলা যায়, যত বেশি তিনটা সিনেমা নিয়ে আলোচনা করা যায়, শুধু এই তিনটা নয়, এর সাথে আরো যে সিনেমাগুলো রিলিজ পাবে, যদিও অন্যান্য সিনেমাগুলোর এখনো অফিসিয়াল কোনো অ্যানাউন্স আসেনি যে ঈদ উল ফিতরেই সেই সিনেমাগুলো এই সিনেমাগুলোর সাথে রিলিজ পাবে। বাট এর মাঝে আই থিঙ্ক আদরাজাদের একটা সিনেমা রিলিজ পেতে পারে পিনিক নামে। এই 3-4টা সিনেমা যতগুলো সিনেমার অ্যানাউন্স আসবে এবং সেই সিনেমাগুলো যদি মনে হয় যে না যথেষ্ট কোয়ালিটি রয়েছে, ভালো কিছু হতে পারে, সেই সিনেমাটাকে উচিত আমাদের প্রত্যেকেরই সাপোর্ট করা। দেখেন, সিনেমাটা দেখার পর যদি খারাপ লাগে সেটা ধুয়ে দিব, বা সিনেমার টিজার ট্রেলার খারাপ হলে যে ভালো বলবো সেটাও নয়। টিজার ট্রেলার ঠিকঠাক থাকলে ফার্স্ট লুক পোস্টার যখন যেটা ভালো লাগবে সেটাকে ভালো বলতে হবে। যাক, এবার আসি স্পেশালি 3টা সিনেমা নিয়ে। এই 3টা সিনেমা নিয়ে কেন এত এক্সপেকটেশন বেশি? এই 3টা সিনেমার ক্ষেত্রে কেউ কোনো এক্সকিউজ দিতে পারবে না যে ভাই আমরা তো প্রপার সময় পাইনি, আমরা এটা খুবই শর্ট টাইমে এই কাজটা শেষ করেছি। যদি এই ধরনের এক্সকিউজ কেউ রাখে তাহলে সেটা যুক্তিযুক্ত হবে না। বিকজ এই 3টা সিনেমার ক্ষেত্রে যদি দেখেন, বরবাদ লং টাইম ধরে প্রি প্রোডাকশনের কাজ চলেছে এবং হিউজ একটা গ্যাপ পাচ্ছে রিলিজের আগে। সিনেমা রিলিজ হবে ঈদ উল ফিতরে, এখন অনেক দিন বাকি। যদি দাগির কথা বলি সেম, যদি জঙ্গলির কথা বলি, এই সিনেমাটা তো 2024 থেকে হচ্ছে। সো এই 3টা সিনেমার ক্ষেত্রে তারা যথেষ্ট টাইম পাচ্ছে, লং একটা সময় পাচ্ছে, সিনেমা রিলিজের আগে হিউজ একটা গ্যাপ পাচ্ছে। একটা প্রপার সিনেমার জন্য যতটুকু সময় দরকার তারা সেটা পাচ্ছে। এরপরেও যদি তারা ঠিকঠাকভাবে সেটা ডেলিভার না করতে পারে, সেই ব্যর্থতা তাদের। নর্মালি দেখা যায় যে আমাদের বাংলা কোনো সিনেমার ক্ষেত্রে, বিশেষ করে প্রমোশনের ক্ষেত্রে, এক্সট্রা কোনো বাজেট তারা রাখতে চায় না বা রাখতে পারে না। যদি একটা সিনেমার বাজেট 2 কোটি টাকা হয়, সেই সিনেমার প্রমোশনের জন্য আপাতত 20 থেকে 25 লাখ টাকা রাখা উচিত। আমরা রিসেন্ট পুষ্পা 2 এর ক্ষেত্রে দেখেছি, সিনেমার অলরেডি এত ক্রেজ, এত ফ্যান ফলোইং তৈরি হয়ে আছে শুধুমাত্র এই সিনেমাটাকে ঘিরেই। আল্লু অর্জুনের ইনস্টাগ্রামের কথা বাদই রাখলাম, এরপরেও তারা 6 থেকে 7টা ইভেন্ট করেছে ইন্ডিয়ার বিভিন্ন প্লেসে। ইভেন যদি খাদান দেখেন, খাদানের এই যে একটা সাকসেস, যতগুলো রিজন রয়েছে, অবশ্যই সেখানে একটা ডেপ ফ্যাক্ট, সেখানে ডিরেক্টর ফ্যাক্ট, সেখানে এতদিন পর কাম ব্যাক, একটা প্রপার হার্ডকোর কমার্শিয়াল ফিল্মে যে এলিমেন্ট থাকা দরকার সেটা হয়তো খাদানে রয়েছে, যার কারণে অডিয়েন্স সিনেমাটা দেখেছে। বাট এর মাঝে মেজর যে ফ্যাক্ট সেটা হচ্ছে প্রমোশন। খাদানের এই যে হিউজ সাকসেস, এটার পিছে মেজর ফ্যাক্ট প্রমোশন। সো আপনি যদি শুধু সিনেমা বানিয়ে অডিয়েন্সের উপর ছেড়ে দেন যে সিনেমাটা ভালো হলে তারা দেখতে যাবে, কোন সিনেমা হলে চলছে, কবে থেকে চলছে, এটা কিন্তু অডিয়েন্সের দায়িত্ব না খুঁজে বের করা। এই দায়িত্বটা কিন্তু সেই প্রোডাকশন হাউসের, তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া। সিনেমা বানালাম, রিলিজ করে দিলাম, একটা টিজার ট্রেলার দিয়ে দিলাম, হয়ে গেছে, এটাতেই হয়ে যাবে। এটাতে আসলে হয় না। এই সময় এসে প্রমোশনটা অনেক অনেক ম্যাটার করে। সো এই 3টা সিনেমা ভালো করার সম্ভাবনাটা বেশি যদি তারা ঠিকঠাকভাবে প্রমোশনটা করতে পারে। যদি প্রমোশনাল কন্টেন্ট গুলো ঠিকঠাক থাকে তাহলে এক্সপেকটেশন রাখা যায়, আশা রাখা যায় যে ঈদ উল ফিতরে 3টা সিনেমায় ভালো বিজনেস করবে। তো এখন দেখা যাক, বরবাদের ফার্স্ট লুক প্রশংসিত হয়েছে, জঙ্গলের ফার্স্ট লুক বা মোশন পোস্টার সেটাও প্রশংসিত হয়েছে। এখন শুধু অপেক্ষা দাগির একটা ঠিকঠাক ফার্স্ট লুক দিতে পারলে, যদি সেটাও অডিয়েন্সের কাছে ভালো লেগে যায়, একটা গুড রেসপন্স পায়, তাহলে এই 3টা সিনেমার ভিতর বেশ ভালো গুড একটা কম্পিটিশন হবে। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার অপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। Thanks for watching. Bye.